সর্বনিম্ন দাম ধরেন 30 টাকা, তাও 3 লক্ষ টাকার উপর বিক্রি হবে। আর এখনকার যে বাজার, রমজান মাসে 2 3 4 5 6 7 8 9 10টা, আচ্ছা, তার মানে বোঝা গেল যে 10টা বাড়াইছে, এর মধ্যে 9টাই ভালো একদম। আপনি দেখেন এগুলো কোনো আখের একটা পোকাও আপনি দেখাইতে পারেন। জমির থেকে আপনার যেমন ধান আলু আছে, এগুলো আপনার 2-3 বিঘা মাটি করে যে পরিমাণ লাভ, এটা 1 বিঘা করলে তার থেকে বেশি পাওয়া যাবে। বাংলাদেশের প্রধান অর্থকারী কয়েকটি ফসলের মধ্যে আখ বা ইক্ষু অন্যতম। এই ফসলটি একটা সময় বেশ লাভজনক ভাবে থাকলেও বর্তমান সময়ে কিন্তু আখ চাষে কৃষক খুব বেশি লাভবান যে হচ্ছেন, ব্যাপারটা এরকম তথ্য খুব বেশি পাওয়া যায় না। কিন্তু কিছু তরুণ উদ্যোক্তার হাত ধরে বাংলাদেশে নতুন নতুন কিছু জাত এসেছে, এরপর থেকেই কৃষকরা বেশ লাভবান হতে শুরু করেছেন। তেমনই একজন তরুণ উদ্যোক্তাকে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। দর্শক, এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে রাজশাহী জেলার বাগবাড়া উপজেলার জাতারপুকুর বাজার সংলগ্ন একটি প্রজেক্টে। দর্শক, রাকিবুল ভাই রয়েছেন আমাদের। তিনি তার খানিকটা জায়গা জুড়ে অন্যান্য আখের চাষাবাদ করে থাকেন। গত বছর এবং এবছরই প্রথমবার তিনি হচ্ছে নতুন জাতের এই ফিলিপাইন যে কালো আখ রয়েছে, অর্থাৎ দেশীয় আখ নয়, বিদেশি একটি আখের চাষাবাদ করছেন। এবং তিনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন, বেশ সম্ভাবনাও দেখছেন এই আখ চাষের। আপনারা হয়তো জানেন যে মোটামুটি এই আখটা বেশ বাণিজ্যিক সফলতা অর্জন করেছে বাংলাদেশে, এবং বিভিন্ন প্রান্তে এই আখের চাষাবাদও বাড়ছে। তো আজকে আমরা সেই ফিলিপাইন আখের উপরে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো সঞ্জয়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিবুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার আখের প্রজেক্টে চলে আসছি আমরা আজকে। আপনি আখের চাষ করছেন কত বছর? আখ চাষ করছেন প্রায় 2-3 বছর হবে। 3 বছর। 2-3 বছর? হ্যাঁ। আচ্ছা, 3 বছর। 3 বছর। এর আগে কোন জাতের আখ চাষ করতেন? এর আগে চাষ করেছিলাম আপনার দেশীয় গ্যান্ডারি, যেটা আপনার হলো বাবুলাল আছে কিছু, এদিককার ভাষা বলে, সাদা কিছু গ্যান্ডারি, লাল বিলাসী, এগুলা। আচ্ছা, এই যে অন্যান্য জাতগুলো চাষ করতেন, হঠাৎ করে এই কালো আখ ফিলিপাইনের আখটা চাষ করার পিছনে কি কারণ, সেটা একটু বলেন তো। এটা হচ্ছিল আপনার অনলাইনে ভিডিও দেখেছিলাম, ইউটিউবে দেখে আগ্রহ হলাম। আচ্ছা, ভিডিও দেখে মনে হলো যে এটা অনেক ফলনশীল একটা আখ হবে। পরে আপনার আখের বীজ সংগ্রহ করলাম, সংগ্রহ করে বীজটা দিয়ে গাছ করে একবারে নাগা দিলাম। আপনার দূরত্ব রেখেছিলাম আপনার 1 ফিট গ্যাপ। আচ্ছা, আর লাইনের এটার দূরত্ব রেখেছিলাম আপনার 2 হাত। 2 হাত মতো। হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা ওখানে পাচ্ছি হচ্ছে 12 ইঞ্চি, হ্যাঁ, আর এখানে 2 হাত বলতে 36 ইঞ্চি। হ্যাঁ। তো এই যে আপনি চারাটা রোপণ করলেন, এভাবে রোপণ করলে 1 বিঘাতে কতগুলা কাটিং প্রয়োজন পড়ে? 1 বিঘাতে আপনার 2800 থেকে 3000 কাটিং। 2800 থেকে 3000? 33 শতাংশ। 33 শতকের। আচ্ছা, আপনি কি কাটিং রোপণ করেছিলেন নাকি চারা? চারা কাটিং নিয়ে এসে ওটা চারা দিছিলাম। ও আচ্ছা, কাটিং নিয়ে এসে চারা দিছেন। আচ্ছা, এই যে কাটিং নিয়ে এসে চারা দিলেন, এই 100টা কাটিংয়ের মধ্যে কতগুলো আপনার চারা হয়েছিল? 100টায় আপনার প্রায় 90টার মতন। প্রায় 90টার মতন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কাটিং দিয়ে চাষ করলেও করা যাচ্ছে, তাই তো? কাটিং দিলেও করা যাবে, তবে চারাটা বেটার হয়। চারাটা বেটার হয়। আপনার এই ক্ষেতের বয়স কত চলছে এখন? এটার বয়স 7 মাস। 7 মাস। 7 মাসে মোটামুটি যে হাইটটা হয়েছে, আমাদের এভারেজ হাইট যদি হয় 5 ফিট 6 ইঞ্চি বা 5 ইঞ্চি, তাহলে সেটা অতিক্রম করছে কিছু কিছু, আবার কিছু কিছু আমাদের সব সেম আছে, তাই না? তো সেক্ষেত্রে আপনার এটা কি আরও তো বাড়তে পারতো? হ্যাঁ, বাড়বে আরও। হ্যাঁ, এখনও যদি আপনার উপর বৃষ্টি আসে তাহলে এক্ষেত্রে আরও বেশি বাড়বে। আচ্ছা, আর এটা এখনও তো ম্যাচুরেট হয়নি, দেরি আছে। আচ্ছা, 7 মাসে তো আর খাওয়ার উপযোগী হয় না। হ্যাঁ, না, আরও 2 মাস তো লাগবেই। 2 মাস লাগবে। আচ্ছা, এখন তো 7 মাসে যে কন্ডিশনটা আমরা দেখছি, এই কন্ডিশনে কি মনে হচ্ছে যে এখন কি এটা মিষ্টি হয়েছে? হ্যাঁ, এটা মিষ্টি হয়েছে, তবে ম্যাচুরেট হয়নি। ম্যাচুরেট হতে আপনার আরও 2 মাস লাগবে। আচ্ছা, সাধারণত কত মাস বয়স হলে এটা খাওয়ার উপযোগী হয়? 9 মাস। 9 মাস। তো আরও 2 মাস হলে তারপরে আমরা এটা বলতে পারবো যে একটা পূর্ণাঙ্গ আখ। হ্যাঁ, হ্যাঁ। আপনি কিভাবে চাষটা করলেন সেটা একটু আমাদেরকে বলেন। প্রথমে কি করলেন, জমি প্রস্তুতটা কিভাবে করলেন? জমিটা আপনার প্রথমে হাল বানিয়ে নিলাম।
নিয়ে জমিটা মইদের সমান করে আপনার ভুঁড় টানিছিলাম আমি, গর্ত না করে ভুঁড় বেশি করে একবারে গর্ত করে টানা, আপনার মনে করেন যে 1 ফিট বা 1 ফিট হ্যাঁ হ্যাঁ, একটা করে টপ লাগাইছিলাম। আচ্ছা আচ্ছা, টপ লাগানোর পরে আপনার লাইন টু লাইন আপনার দিয়েছিলাম ওই 2 হাত, 2 হাত একটু প্লাস হয়তো বা, আচ্ছা আচ্ছা, দিয়ে আপনার লাগায় সেঁচা দিয়েছিলাম। লাগানোর সঙ্গে সঙ্গে সেঁচা দিয়েছিলাম, দেওয়ার পরে আপনার আপাতত এই পর্যায়ে হয়েছে। আচ্ছা, এরপরে সার বা কীটনাশকের ব্যবহারটা কেমন হলো? সার বলতে আপনার জৈব সারটা একটু বেশি ব্যবহার করা লাগে। আচ্ছা, রাসায়নিক সার আপনার শুরুতে যখন গাছটা একটু পুষ্টমান হয়ে ওঠে তখন আপনার রাসায়নিক যেমন ডিএপি, ইউরিয়া, এটা ওই সময় একটু দিলে গাছের উর্বরতা শক্তিটা অনেক বেশি থাকে। এক্ষেত্রে আপনার গাছটা গ্রোথ ভালো হয়, আচ্ছা, শক্তিশালী হয়, দীর্ঘমেয়াদী আপনার আখের তরতাজা, দেখতে সৌন্দর্য এগুলো বেশি হবে। আচ্ছা, এখানে আপনি পোকামাকড়ের আক্রমণটা কেমন পেলেন, যেহেতু এটা অনেক মিষ্টি আখ বলছেন আপনি? পোকামাকড় আক্রমণ বলতে আছে খুবই কম। আপনার মাসে 2 বার স্প্রে বিষ করলে হয়ে যায়, যে কোনো বিষ স্প্রে করলে হয়। যেমন আমি দিয়েছিলাম ইরাত, সেটার অভাবে দিই না, ইরাত বেশি কাজ করে, পাতা বিষ। আর পচন টচন এভাবে ধরেনি, তবে আমি মনা দিছিলাম একটু, মনা যে পচনের ওষুধ, ওটা আপনার কয়েকবার ইউজ করেছি। আচ্ছা, আপনি তো এর পূর্বে কয়েকটি জাতের ভিন্ন ভিন্ন জাতের আখ চাষ করেছেন, আপনি যেমনটা বলেছিলেন, অতএব আপনার আখ চাষের একটা অভিজ্ঞতা কিন্তু আছে, যদি এই আখটা নতুন, তারপর আখ তো চাষ করেন। তো আমরা সাধারণত দেখেছি দেশীয় আখগুলো চাষ করলে ওর ভিতরটা অনেক সময় লালচে হয়, লাল পোকা টাইপের একটা কিছু একটা হয় প্রত্যেকটা যে গিরার মধ্যে বা ইয়ে, এটার ক্ষেত্রে ওইটা কেমন পেয়েছেন? না, এটার ক্ষেত্রে ওটা ওভাবে পাওয়া যায়নি বলে চলে। যেমন আপনি দেখেন এগুলো কোনো আখের একটা পোকাও আপনি দেখাইতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছিল ওই আখে একটু রোগ এর থেকে বেশি, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, অনেক ভালো। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এটা কি বাণিজ্যিকভাবে লাভজনক একটি প্রজেক্ট হতে পারে? হ্যাঁ, এটা যে কেউ নির্ভয়ে লাগাইতে পারে, বাণিজ্যিকভাবে অনেক ভালো একটা। আপনার এই ক্ষেতের বয়স যেহেতু খুবই কম বয়সী, 7 মাস, ভবিষ্যতে যখন বিক্রি করবেন, সামনে যখন আরও 2 মাস, 9 মাস বা 10 মাসে এসে যখন আপনি বিক্রি করবেন, তখন কি মনে করছেন যে আপনার বিঘা প্রতি কত টাকার আখ বিক্রি করা যেতে পারে আনুমানিক? বিঘা প্রতি আপনার 1 বিঘা মাটিতে হলো আপনার 3000 কাটিং বসানো যাবে, 2800 3000, আপনার আখ পাওয়া যাবে 10 থেকে 11000। 11000 আখ যদি আপনি সর্বনিম্ন দাম ধরেন 30 টাকা, তাও 3 লক্ষ টাকার উপর বিক্রি হবে। আর এখনকার যে বাজার, রমজান মাসে এক টাকা আপনার বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। সেই হিসাব করতে গেলে তো অনেক অনেক। আপাতত আপনার সর্বনিম্ন যেটা এটাই ধরেন। আচ্ছা, আপনার এখন যে সাইজটা হয়েছে, যদি আমরা মনে করি এই সাইজের আখটা হচ্ছে এখন বাজারে দিব, এখন পাইকাররা কিরকম দাম বলছে একটা? আপনার 35 টাকা পিস বলছে আমাদের এখনই। আপনার 2 মাস পরে যখন আরো 1-1.5 ফিট বাড়বে, তখন দামটা তখন আমরা 40-45 টাকা ধরতেই পারি। হ্যাঁ, বেশি হবে, তবে এখন আরো বেশি হবে। আচ্ছা, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি খরচটা কিরকম পেলেন? খরচ বলতে আপনার 1 বিঘা মাটির যদি আপনি কিনে টপ লাগান তাহলে 12,000 টাকার টপ লাগবে, 12 থেকে 15,000 টাকা। আর জমি টমি সার টার এগুলো সব একটু যে প্রস্তুতি করতে প্রায় আপনার 40,000 টাকার মতন লাগবে। টোটাল আপনি 1 বিঘা মাটি করলে 70,000 টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন একবারে উঠানো পর্যন্ত। আচ্ছা, এখানে আপনার সার থাকবে, সেচ থাকবে, কীটনাশকের দাম থাকবে, সব কিছু মেলায়। আচ্ছা, আর বিক্রি যদি সবকিছু ঠিকঠাক থাকে, বিক্রি 3 থেকে 4 লক্ষ টাকা ইজিলি করাই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা 1 বিঘা ফিলিপাইন আখ চাষ করলে লভ্যাংশটা কত ধরতে পারছি? 2 থেকে 2.5 লক্ষ। সবকিছু বাদ দিয়ে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইজিলি পাওয়া যাবে। যে আসলে এই আখটা এত পরিমাণে মিষ্টি আমি ভাবতেই পারিনি। যখন আমি রাকিবুল ভাইয়ের সাথে মানে যখনই বিকালে ঘুরতে বের হতাম, এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর আখের কালারটাও, এটা দেখে আমি মানে এটার উপর অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। তখন আমি এই আখের জমিতে আসলাম এবং রাকিব ভাইয়ের সাথে কথা বললাম। যখন আখটা খেলাম তখন এত নরম আখ আর এত পরিমাণে রস আর এত কড়া মিষ্টি, আমি খাওয়ার পরে আমার নিজের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করলো। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি পড়াশোনা করি, পাশাপাশি একটা করার চিন্তা ভাবনা নিলাম। এটা আমি বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা নিলাম। এখন এই আখের সমস্যা কি পেলেন সেটা একটু বলেন। সমস্যা বলতে আপনার নিয়মিত সেচ দিতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। আর ওষুধ এটা আপনার যদি মাসে 20 দিন পর পর স্প্রে করে দেন আপনি, তাহলে আপনার ওভাবে সমস্যা হবে না। পোকা টোকা ওভাবে লাগে না বললেই চলে, খুবই কম। অন্যান্য আখের থেকে খুব পোকা কম।
আচ্ছা, এই আখের আমরা কিছু কিছু আখের দেখতে পাই বিভিন্ন জায়গায় যে গিটগুলো একটু ঘন হয়, হ্যাঁ। আবার কিছু কিছু জায়গায় দেখতে পারি যে গিটগুলো বেশ লম্বা লম্বা হয়। তো ক্রেতা যখন কিনবেন তখন গিটগুলো লম্বা হলেই তো তারা আগ্রহটা বেশি প্রকাশ করবেন। গিট লম্বা করার কি উপায় আছে? গিট লম্বা বলতে এটার মধ্যে নিয়মিত সেচ দিতে হবে, হুম। সার ওষুধ নিয়ম মেপে দিলে আপনার গিট লম্বা হয়ে যাবে। আর বর্ষাকালের আখটা গিটটা একটু বেশি লম্বা হয়। আচ্ছা, উপর বৃষ্টি যখন ভালো হয় আপনার, তখন আখের গ্রোথ ভালো হয়। আচ্ছা, এই আখ চারা রোপণের বা কাটিং বপনের হচ্ছে সঠিক সময় কোনটা? কাটিং ওপেন বলতে এখন যদি আপনি কাটিং দেন তাহলে আপনার মনে করেন যে 1 মাস লাগবে কাটিং রেডি হতে একবারে। জমিতে লাগালে আপনার শীতের পর পর যে আখটা ওঠে, গরমের একটু হালকা গরম হবে, তখন আখটা ভালো হবে, মিষ্টটা অনেক বেশি, অন্যান্য আখের তুলনায় তো অনেক বেশি মিষ্টি। তারপর আপনার ওই সময় উঠলে আরও অনেক বেশি মিষ্টি। আচ্ছা, এখন রসের আমাদের তুলনায় অনেক ভালো। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে ফাল্গুন মাস চলছে, ফাল্গুন চৈত্র মাস। তাহলে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। কার্তিক, হ্যাঁ। তার মানে আমরা হচ্ছে এই 4 3 7 মাস পাচ্ছি। হ্যাঁ। 7 মাস পাচ্ছি শীত আসতে। শীত আসতে তো শীত আসার আগে যদি 7 মাস পাই আর শীত যদি 2 থেকে 3 মাস থাকে, তাহলে আমাদের শীত শেষ হবে, তখন আমাদের আখের বয়স হবে 10 মাস। 10 মাস। আর ওইটা তো পারফেক্ট সময়। হ্যাঁ, ওটা পারফেক্ট, আপনার মিষ্টটা হবে অনেক ভালো। আচ্ছা, তার মানে এই আখের চারা রোপণের সঠিক সময় আপনি বলছেন এই সময়টাই, এই সময়টা বেশি হলে মিষ্টটা বেশি ভালো। ফাল্গুন চৈত্র। হ্যাঁ। আচ্ছা, যাক, মোটামুটি আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম। সর্বশেষ আমাদের কৃষক ভাইদের জন্য বা আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকবে, কোনো বক্তব্য, সর্বশেষ কিছু বলবেন? আপনার মনে করেন যদি কেউ আগ্রহ করে লাগাইতে চায়, শুরুতে 1 বিঘা মাটি লাগাক অথবা 10 কাঠা লাগায়। শুরুতে যে অল্প করে যদি কেউ লাগায় ট্রাই করার জন্য আপনার ভালো একটা ফলন হবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা, সঠিক পরিচর্যা করতে পারলে মোটামুটি ফলন ছিল। অন্যান্য জমির থেকে আপনার যেমন ধান আলু আছে, এগুলো আপনার 2-3 বিঘা মাটি করে যে পরিমাণ লাভ, এটা 1 বিঘা করলে তার থেকে বেশি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মাঠ ফসল যেগুলো রয়েছে সবজি বা ধান এই জাতীয়, তাদের থেকে পরিশ্রম কম খরচ কম করে এখানে তার দ্বিগুণ বা 3 গুণ লাভ হ্যাঁ, করা সম্ভব। সম্ভব। হ্যাঁ, তো যাই হোক ভাইজান, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা আশা করব ভবিষ্যতে আপনার প্রজেক্ট আরও গোছালো সুন্দর হবে এবং আমরা আবারও দর্শকদের সামনে নতুন কিছু তুলে ধরতে পারবো। দোয়া থাকলো আপনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।